দর্শক আপনাদেরকে সরাসরি স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতির অফিসিয়াল ফেসবুক লাইভে। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাজ্জাদুল ইসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে গতকালকে থেকে কিন্তু শাহবাগ ব্লকেট করে আন্দোলন করছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। গতকালকে তাদের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতেই কিন্তু গতকালকে তারা আমাদের প্রিয় দেশের ক্ষেত্রে আমাদের কোনো কষ্ট আছে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশকে নিয়ে আপনাদেরকে নিয়ে গাইতে চাই আমাদের প্রিয় একটি দেশাত্মবোধক সঙ্গীত, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এটা আমাদের সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ। ধন ধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। যে ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি কোথাও খুঁজে পাবে না কো জাতীয় অর্থনীতি গতকালকে থেকে তাদের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের পরে কিন্তু তারা এসে শাহবাগে এসে অবস্থান নেন এবং শাহবাগে তাদের গতকালকে দুপুর 2টা থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারপর থেকে কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছেন এবং গতকাল রাতেও কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছিলেন এবং এইখানেই তারা কিন্তু রাত্রি যাপন করেছেন আন্দোলনরত অবস্থায়। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে সকালবেলা কিন্তু তারা এই যে আন্দোলন তারা কিছুটা শিথিল করলেও তারা কিন্তু 12টার পরে কিন্তু আবারও এসে এইখানে দাঁড়িয়ে পড়েছে। দর্শক আপনারা দেখছেন, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনারা দেখছেন গতকালকে তাদের যে পূর্ব ঘোষিত যে হাদির হত্যার বিচারের দাবিতে যে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ছিল, সেই বিক্ষোভ মিছিলের পরবর্তীতে তারা জুম্মার নামাজ শেষ করে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয় এবং তার পরবর্তীতে তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে এসে তারা কিন্তু এই যে শাহবাগে হাদি চত্বরের রাস্তায় এসে বসে পড়ে এবং পরবর্তীতে কিন্তু সন্ধ্যায় কিন্তু ইনকলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ তিনি কিন্তু ঘোষণা দেয় যতক্ষণ পর্যন্ত না এই হাদি হত্যার বিচার করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে যাবেন না, ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তার মধ্যে বসে আন্দোলন করবেন। এমনটাই কিন্তু করেছেন গতকালকে থেকে। গতকাল রাতেও কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছিলেন, রাতেও কিন্তু তারা এখানে আন্দোলন করেছেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আব্দুল্লাহ আল জাবেদ তিনি কিন্তু জানিয়েছেন যে উপদেষ্টা প্যানেলের যারা উপদেষ্টা আছে তারা যতক্ষণ পর্যন্ত না এসে এই জনসম্মুখে এসে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু তারা শিথিল করবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে গতকালকে রাতেও কিন্তু তারা এখানে রাত্রি যাপন করেছেন আন্দোলনরত অবস্থায়। আমরা দেখেছি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। দর্শক আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি, আজকে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকার কারণে তারা কিন্তু কিছুক্ষণের জন্য আন্দোলনটা শিথিল করেছিল। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তারা একটি রাস্তা বন্ধ করে দিয়েছিল, একটি রাস্তা বন্ধ করে বাকি রাস্তাগুলো খুলে দিয়ে কিন্তু
শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং সেই সাথে যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এইখানে যে তারেক রহমান হাদির কবর জিয়ারতের জন্য এসেছিলেন, তার জন্য কিন্তু এই রাস্তাটা ফাঁকা করে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে যখন তারেক রহমান হাদির কবর জিয়ারত করে এখান থেকে যখন বেরিয়ে পড়েন, তখন 12টার পরে কিন্তু তারা শাহবাগে এসে আবারও অবস্থান নিয়েছেন এবং শাহবাগে এসে তারা আবারও বসে পড়েছেন। তারা দাঁড়িয়ে থাকবে না, তাদেরকে একটু সামনে নিয়ে আসবেন। সামনে দর্শক আপনারা দেখছেন এইখানে কিন্তু হাজারো ইনকলাব মঞ্চের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণরা এসেছেন, এসে কিন্তু তারা এখানে আন্দোলনে শরিক হয়েছেন। আমরা দেখেছি এখানে নারী পুরুষ সকলেই কিন্তু এসেছেন। এইখানে রাত্রি যাপনের সময় আমরা দেখেছি নারীরাও কিন্তু তাদের সাথে ছিলেন, এইখানে রাত্রি যাপন করেছেন, আন্দোলন করেছেন। তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনের বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না, এই রাজপথেই অবস্থান করবেন। স্লোগান হবে, স্লোগান হবে, এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সবাই একসাথে গলা ফাটিয়ে তালে তালে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিয়েছি তো রক্ত। দর্শক আমরা এখানে দেখছি এখানে যে সকল নেতাকর্মী বা সাধারণ জনগণ এসেছে, সকলের একটাই দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির খুনের বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবেন না, এমনটাই কিন্তু তারা বলছেন। তারা বারবার স্লোগান দিচ্ছেন, স্লোগানেও কিন্তু তাদের একই কথা যে শরীফ ওসমান হাদির যতক্ষণ পর্যন্ত না বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন। তাদের স্লোগানও হচ্ছে রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব। সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি হাদি সহ নানান স্লোগানে তারা কিন্তু মুখর করে রেখেছে এই যে শাহবাগ চত্বর। হাতি লোকান্তরে লক্ষ হাতি লড়াই করে, এক হাতি লোকান্তরে, এক হাতি লোকান্তরে, এক হাতি লোকান্তরে। আমরা সবাই হাতি হব, গদির মুখে মাথা পাব। আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব। দর্শক আমরা এখানে দেখেছি যে রাকসুর যে জিএস সালাউদ্দিন আহমদ, তিনিও কিন্তু গতকালকে থেকে এইখানে অবস্থান করছেন। আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব। We want, 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 we want. চলো রে চলো, চলো রে চলো, আমার ভাই কবরে জাহাঙ্গীর জবাব দে, আমার ভাই মরল কেন, জবাব দে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু সকল উপদেষ্টাদের জাহাঙ্গীর জবাব দে।
যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা প্যানেলের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা তারা জনসম্মুখে না এসে যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে এসে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন থামাবে না, এমনটাই কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এমনটাই বলেছেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে যদি জানিয়ে রাখি, শুধু যে জনসম্মুখে আসবে এমনটাই না, তারা বলেছেন যে এই হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানেই থাকবেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যে শাহবাগে আন্দোলন চলছে, সেই আন্দোলন থেকে সরাসরি যুক্ত করেছিলাম জাতীয় অর্থনীতির ফেসবুক লাইভে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গতকালকে থেকে যে আন্দোলনটি শুরু হয়েছে, সেই আন্দোলনটি কিন্তু এখনো চলমান রয়েছে।